আসসালামু আলাইকুম। বাংলায় জার্মান শেখার আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এখানে যে 10টা টপিকস আছে যেগুলো হচ্ছে একদম বেসিক কমিউনিকেশনে ব্যবহার করা হয় জার্মানিতে প্রতিনিয়ত। তো সেই 10টা টপিক্সের প্রথম টপিক্সটা আমরা আজকে আলোচনা করব। তো প্রথম টপিক্সটা হচ্ছে ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো 10টা টপিকস আমি 40 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব আশা করি। 4-5 মিনিটের মধ্যে এক একটা ভিডিও হয়তো এর কমও থাকতে পারে, কারণ ভিডিও অনেক বড় হলে আমরা অনেক সময় দেখতে বিরক্ত হই, বাট অনেক সময় অনেক ভালো জিনিসও বড় হলেও দেখা উচিত। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু ভোকাবুলারি আপনারা এখানে কিছু ভোকাবুলারি শিখতে পারবেন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এখানে দেখেন, এটা হচ্ছে বোর্ড ফেল্ড, এটাকে উচ্চারণ করা হয় ভোট ফেল্ড। এখানে ডাব্লিউ কে ভি উচ্চারণ করা হয়, ভোট ফেল্ড। হ্যাঁ, এখানে এটা মানে ওয়ার্ড ফিল্ড। তো এই পাশে প্রথম আমরা জার্মান ওয়ার্ড দেখব, তার এই পাশে আমরা ইংলিশ ওয়ার্ড দেখব। তো জিস ফোরস্টেলেন, এখানে ভি কে আবার এফ উচ্চারণ করা হয়, এফ। তো জিস ফোরস্টেলেন মানে ইন্ট্রোডিউস ওয়ান সেলফ, মানে কাউকে পরিচয় করে দিতে আমরা ফোরস্টেলেন ওয়ার্ডটা ইউজ করে থাকি। জিস ফোরস্টেলেন মানে ইন্ট্রোডিউস ওয়ান সেলফ। ডিয়ানামা, ডিয়ানামা মানে নেম। হ্যাঁ, আপনার নামটাকে ডিয়ানামা বলে। এবং এখানে দেখবেন আবার কি আছে, ডিয়া ফোরনামা এবং ডিয়া নাখনামা। তো ফোরনামা মানে ফার্স্ট নেম, লাইক এমডি দেলোয়ার। দেন নাখনামা মানে লাস্ট নেম, লাইক হোসাইন। তো ফোরনামা, নাখনামা, আপনি যখন কোনো ফর্ম ফিল আপ করবেন তখন এই ওয়ার্ডগুলো দেখতে পাবেন। দেন ভিয়া ইস্ট ইয়ানামা, মানে এটা ফর্মালি যখন আমরা রেসপেক্টের সাথে বলি ভি ইস্ট ইয়ানামা, মানে হোয়াট ইজ ইউর নেম। অথবা আমরা বলতে পারি ভি হাইজ ডু, তোমার নাম কি, যেটা ইনফর্মাল। যেমন এখানে লেখা আছে ভি হাইজ ডু, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, মানে দুইটাই কিন্তু সেম। ভি হাইজ ডু মানে হোয়াটস ইউর নেম, আর ভি ইস্ট ইয়ানামা মানে হোয়াট ইজ ইউর নেম। ইয়ার মানে ইয়ার, এটাকে বলা হয় ইয়ানামা। মানে তোমার। দেন ইশ হাইজে ফ্রান্সিসকা, যখন আপনাকে ফর্মালি কোনো কোশ্চেন করা হবে তখন আপনি এটাকে বলতে পারেন ইশ হাইসে ফ্রান্সিসকা। না, আপনি চাইলে যদি এটা দিয়ে প্রশ্ন করে অথবা এটা দিয়ে যদি আপনাকে প্রশ্ন করে আপনি বলতে পারেন ইশ হাইসে ফ্রান্সিসকা, মানে আমার নাম ফ্রান্সিসকা। এখানে হাইসে মানে নাম বোঝাচ্ছে। ভি আল্ট ভিজ ডু, এখানে আল্ট মানে এইজ বোঝাচ্ছে, আর ভিজটা একটা ভার্ব, এটা মানে আর। তো ভি আল্ট ভিজ ডু মানে হাউ ওল্ড আর ইউ। তো আপনি যদি ডাব্লিউএস এই ভি মানে যে কোশ্চেন যে ওয়ার্ডগুলো আছে, কোশ্চেন ওয়ার্ডগুলো আপনি যদি না বুঝে থাকেন, আমার ভিডিও ডেসক্রিপশন আমি একটা লিঙ্ক দিব, ওখানে ডাব্লিউএস কোশ্চেন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। ওই চার্টটা অবশ্যই মুখস্থ করবেন। তো ভি আল্ট ভিজ ডু, হাউ ওল্ড আর ইউ, ইশ বিন 20 Jahre alt, ich bin 20 Jahre alt, I am 20 years old। এখানে alt মানে এইজ, আর ইয়ারা মানে এখানে বয়স, বছর বোঝাচ্ছে। ইশবিন মানে আই এম 20, সেটাকে 20 কে বলা হয় 20। আরভাইটেন মানে কাজ, আরভাইট মানে কাজ, আরভাইটেন একটা ভার্ব। হ্যাঁ, ভার্বের শেষে সাধারণত ইএন থাকে। আরভাইটেন টু ওয়ার্ক ফুল টাইম। এখানে স্টুডিয়ারেন এটাকে বলা হয় টু স্টাডি অ্যাট এ ইউনিভার্সিটি। তখন আমরা বলবো স্টুডিয়ারেন, অনেকে এটাকে উচ্চারণ করে স্টুডিয়ারেন। সো আইনে আউসবিল্ডিং মানে ভোকেশনাল ট্রেনিং। আইনে আউসবিল্ডিং মাখেন মানে করা, মানে টু ডু অ্যান অ্যাপ্রেন্টিসশিপ মানে এখানে ইন্টার্নশিপ করা বা হাউস বিল্ডিং করা। আইনে হাউস বিল্ডিং মাখেন, তো মানে সে একটা হাউস বিল্ডিং মানে একটা ইন্টার্নশিপ করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এটা একদম বেসিক জিনিস, এগুলো আপনারা লিখবেন, খাতায় লিখে এগুলো প্র্যাকটিস করবেন। আর ডাব্লিউএস কোশ্চেনের উপর আমার একটা ভিডিও আছে, এটা ভিডিও ডেসক্রিপশন থেকে অবশ্যই আপনারা দেখে নেবেন। তাহলে আজকে এখানে শেষ করলাম। আমরা পরবর্তীতে আমরা কিভাবে ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করতে হয় আমরা সেটা শিখব। আল্লাহ হাফেজ।